আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ESM হাসান। তো দেখুন, আজকে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তো এগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে, তো এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নিই। তো দেখুন, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচয়িতাকে? দীনেশ চন্দ্র সেন। সেরাতার নাটকটির রচয়িতাকে? তুলসী লাহিড়ী। নোভেল শব্দটি কোন ভাষার? এটি হচ্ছে ল্যাটিন ভাষার একটি শব্দ। সাধনা পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সুধীন্দ্রনাথ দত্ত। আকাশ ও পৃথিবীর অন্তরালকে কি বলে, অর্থাৎ এটি এক কথায় প্রকাশ, এটিকে বলা হয় রোদসী। নোটিফিকেশন শব্দের পারিভাষিক শব্দ কি? এটির পারিভাষিক হচ্ছে প্রজ্ঞাপন। কুর্ম অবতার বলতে কি বোঝায়? এটিকে বোঝায় অলস। বাংলার মাটি বাংলার জল সনেট জাতীয় রচনাটি কার? তো এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতাকে? এর প্রণেতা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। যে জলে আগুন জ্বলে এই গ্রন্থের লেখককে? তো এটির লেখক হচ্ছে হেলাল হাফিজ। স্মরণ শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে বিপদ। ফরুক আহমদ কোন গ্রন্থের জন্য আদমজী পুরস্কার পান? তিনি পান হাতেম তাই এই কাব্যগ্রন্থের জন্য আদমজী পুরস্কার। রবি ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেয় কে? এটি উপাধি দেয় হচ্ছে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। আধুনিক যুগের নাগরিক কবিকে? সমর সেন। লিপিমালা কার লেখা, অর্থাৎ এই গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে রামরাম বসুর লেখা একটি গ্রন্থ। রবি ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? এটি হচ্ছে কবি কাহিনী। বেগম রোকেয়ার একমাত্র প্রবন্ধ গ্রন্থ কোনটি? তো তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ হচ্ছে মতিচুর। সোনার শিকল গল্প গ্রন্থটি কার? এটি হচ্ছে প্রিন্সিপাল ইব্রাহিম খায়ের। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কি? তো তার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার গান, যেটি ফেব্রুয়ারি 1922 সালে প্রকাশিত হয়েছিল। তো বন্ধুরা, আমরা জানি যে অনেক সময় অগ্নিবীণা এটিও কিন্তু অপশনে থাকে। তো অগ্নিবীণা কিন্তু প্রথম না, অগ্নিবীণা প্রকাশ হয়েছিল 1922 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে, মেবি অক্টোবরে, আর এটি কিন্তু ফেব্রুয়ারি মাসে। তো অপশনে যদি ব্যথার দাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্নিবীণা দিতে পারেন। সৈয়দ মুস্তফা আলীর ছোট গল্প হচ্ছে পাদটিকা। মীর মানস এই প্রবন্ধটি কার লেখা? এটা হচ্ছে মুনির চৌধুরী। রাজবন্দির রোজনামোসা এটি কার লেখা? এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সারের লেখা। তো বন্ধুরা, এখানে কিন্তু একটি কনফিউশনিং প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কারাগারের রোজনামোসা এটি কার লেখা? এটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। তো এই দুটি কিন্তু গুলিয়ে যায়, একটি হচ্ছে রাজবন্দি আর একটি হচ্ছে কারাগার। আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী উপন্যাসের পটভূমি কি? তো এটি হচ্ছে উপজাতীয়দের জীবনচিত্র নিয়ে লেখা কিন্তু একটি উপন্যাস। নূরনামা গ্রন্থটি কার? এটা হচ্ছে আব্দুল হাকিমের একটি গ্রন্থ। বিশ্বনবী ও শেষ নবী কাদের লেখা গ্রন্থ? তো বন্ধুরা, একটি বিষয় খেয়াল করুন, একই নামে বা একই শিরোনাম বা কাছাকাছি যদি কোনো শিরোনাম থাকে, তো এই আপনি গ্রন্থ বলুন বা গল্প বা কবিতা যেটি বলুন না কেন,
এটা কিন্তু পরীক্ষা হলে কি কনফিউশন হয়ে যায়, যেমন বিশ্বনবী শেষ নবী দেখুন। তো এটি কিন্তু অনেকে ভুল করে থাকে। তো প্রথম আসুন যে বিশ্বনবী এই গ্রন্থ লিখেছেন গোলাম মোস্তফা, এবং শেষ নবী এই গ্রন্থ লিখেছেন আব্দুর রহমান খা। সত্য পীরের পুঁথি কার লেখা? এটা হচ্ছে ফকির গরিবুল্লাহর লেখা। ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে 1860 সালে। বাকের বচন কি বিষয়ে? এটি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, এই বিষয়ে লেখা এগুলো বচন। খনার বচন কি বিষয়? এটা হচ্ছে কৃষি সংক্রান্ত। তো ডাকে খনার বচন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে। এখানে সব প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, যতগুলো প্রশ্ন এখানে আমি দেবো। মর্শিয়া শব্দটি কোন ভাষার এবং এর অর্থ কি? তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আরবি ভাষার একটি শব্দ যার অর্থ হচ্ছে শোক গাথা, অর্থাৎ কোনো একটা শোক নিয়ে যে গাথা হয়, সেটা আপনার গান হতে পারে, কবিতা হতে পারে, গল্প আকারে হতে পারে, এটি কিন্তু মর্শিয়া সাহিত্য বলা হয়। অনুবাদ কাব্যের সূচনা হয় কবে? এটি হচ্ছে মধ্যযুগে এই অনুবাদ কাব্যের সূচনা হয়। বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রয়াস কোনটি, অর্থাৎ কোনটি দিয়ে উপন্যাস লেখার চেষ্টা শুরু করা হয়? এটি হচ্ছে কলকাতার কমলালয়। এটি কিন্তু প্রথম উপন্যাস লেখার একটা প্রয়াস, অর্থাৎ চেষ্টা ছিল, এখান থেকে লেখার শুরুটা আর কি। বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, জীবন সন্ধ্যা এবং জীবন প্রভাত এই কার লেখা গ্রন্থ? এগুলো হচ্ছে রমেশ দত্তের লেখা গ্রন্থ। হুমায়ুন নামার রচয়িতাকে? এটা হচ্ছে গুলবদন বেগম। আলাওলের পদ্মাবতী পুঁথির সম্পাদককে? এই পুঁথির সম্পাদনা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। বাঙালি ও বাংলা সাহিত্য এর রচয়িতাকে? এটি রচয়িতা হচ্ছে আহমদ শরীফ। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারকে? তো এটি সুরকার হচ্ছে খন্দকার নুরুল আলম। অসমাপ্ত আত্মজীবনী ফরাসি ভাষায় অনুবাদ করেন কে? তো বন্ধুরা দেখুন, এটি নিয়ে কোনো কারণে মিস্টেক হয়েছে, এটি হবে অসমাপ্ত, সমাপ্ত হয়ে গিয়েছে, তো অসমাপ্ত হবে। তো এটি ফরাসি ভাষায় অনুবাদ করেন প্রফেসর ফ্রান্স ভট্টাচার্য। দেখুন একটি বিষয়, যে ফরাসি ভাষা এবং তার নাম হচ্ছে ফ্রান্স। তো এই দুটি কিন্তু দেখেও কিন্তু সহজে প্রশ্নের উত্তর করা সম্ভব, শুধুমাত্র অপশন দেখে। রংপুর শব্দটি কোন ভাষার? এটা হচ্ছে ফরাসি ভাষার একটি শব্দ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? তো এটির প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। তো বন্ধুরা আপনারা দেখবেন যে কোনো কোনো জায়গায় কিন্তু ফকির গরিবুল্লাহ দেয়া আছে, দেখবেন যে যেখানে ফকির গরিবুল্লাহ আপনারা সৈয়দ হামজা কিন্তু দেবেন। তো আমরা সঠিক বানান দেখে নিই। তো দেখুন, সারথি এই শব্দটি কিন্তু বানানটি ঠিক রয়েছে, কিংবা অভ্যন্তরীণ, এটি কিন্তু সঠিক বানান। অনেক সময় সারথিতে দীর্ঘইকার কিংবা অভ্যন্তরীণ বানাতে আভ্যন্তরীণ থাকে, আবার মূর্ধন্য জায়গায় দন্তন্য থাকে। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। চকলেট শব্দটি কোন ভাষার? এটি হচ্ছে মেক্সিকো ভাষার একটি শব্দ। দেওয়ানা মদিনা পালার প্রধান চরিত্র কোনটি? এটির প্রধান চরিত্র হচ্ছে বিলাল। আপনারা যদি পড়েন তো দেখবেন চমৎকার একটি পালা। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন গল্পের চরিত্র? তো এটি হচ্ছে মেজদিদি গল্পের চরিত্র, এই দুটি। তো বন্ধুরা এখানে কিন্তু শর্টকাট কিছু আমার সূত্র রয়েছে, আপনারা এইভাবে বলতে পারেন, হেমাঙ্গিনী থেকে হেমা, কাদম্বিনী থেকে কাদ, আর মেজদিদি। তাহলে এইভাবে বলতে পারেন, হেমা, কাদ, মেজদিদি আর নেই। তো যাক, আপনারা নিজেদের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলের প্লে লিস্টে কিন্তু আপনারা এরকম বিষয়ভিত্তিক ভিডিও পাবেন, শর্টকাট ছন্দ এবং সূত্রের সাহায্যে, যেগুলো কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হবে এবং দীর্ঘদিন মনে থাকবে। অনেক সময় শুধুমাত্র অপশন দেখেও কিন্তু সঠিক উত্তর আপনারা বের করতে পারবেন। তো আশা করি প্লে লিস্ট থেকে কিন্তু এগুলো দেখবেন। রসুল বিজয় এর রচিতকে? তো এটি রচিত হচ্ছে সাবিরিদ খাঁ। বাংলা ভাষার প্রথম সাময়িকী কি? তো এটি হচ্ছে দিগদর্শন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটা কার কথা? এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকরের কথা। লাল সালু উপন্যাসের পটভূমি কি? তো আপনারা যারা পড়েছেন তারা তো জানেন যে এটি গ্রামীণ জীবন নিয়ে এই উপন্যাসটি লিখিত হয়েছে, যেখানে পীর প্রথার যে একটা খারাপ প্রভাব সমাজে পড়ে তার একটি নমুনা কিন্তু এই উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহ তুলে ধরেছেন। দামিনী শব্দের অর্থ কি? এটির অর্থ হচ্ছে বিদ্যুৎ। অতিথি এর সঠিক বানান কি? তো দেখুন বন্ধুরা,
অতিথি দুটোই কিন্তু রস্যকার। তো মূল শব্দ এখানে ছিল তিথি, তিথির আগে দেওয়া আছে অ, তাহলে অতিথি অর্থাৎ যারা কোনো নিয়মকানুন মেনে আসে না তাদেরকে বলা হয় অতিথি। বাড়িতে যে মেহমান আসেন তারা কিন্তু কোনো নিয়মকানুন মেনেই আসে না, হঠাৎ করে চলে আসে, এই জন্য তাদেরকে বলা হয় অতিথি। ফুলের মূল্য প্রবন্ধটিকার, এটির প্রবন্ধ হচ্ছে প্রমোদ চৌধুরীর। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে, তো এটি হচ্ছে বিদ্যাপতি, এটির আদি রচয়িতা। চন্দ্রাবতী পালা কোন এলাকার? এটা হচ্ছে কিশোরগঞ্জ এলাকার। কুহক শব্দের অর্থ কি? এটির অর্থ হচ্ছে মায়া। রূপায়ণের শুদ্ধ বানান কি? তো বন্ধুরা দেখুন, রূপায়ণ, রূপাতে যত রূপ আছে, রূপ, রূপসী, রূপবতী, রূপসা, সবগুলো কিন্তু কিন্তু রতে দীর্ঘকার হবে, এবং রূপায়ণ যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটি মূর্ধন্য যোগ হবে। চাউল শব্দটির উৎস কি, অর্থাৎ এটি কি ধরনের ভাষা? তো এটি দেশি শব্দ। দেশি মানে কি? আমাদের পূর্বপুরুষ প্রাচীন কাল থেকে ছিল সেই শব্দগুলো। তো প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস ছিল পাবনায়। বেচারা শব্দটি কোন ভাষার? এটি হচ্ছে ফার্সি ভাষার একটি শব্দ। কচ্ছপের কামড় এর অর্থ কি? এটির অর্থ হচ্ছে নাছর বান্দা। রক্তকরবী কি? তো এটি হচ্ছে একটি নাটক। প্রথম বাংলা সমর্থক শব্দের অভিধান সংকলক কে? অর্থাৎ সমর্থক শব্দের যে অভিধান তৈরি করেছেন ইনি কে, বা এই সমর্থক শব্দের ডিকশনারি কে সংকলন করেন? এটি হচ্ছে অশোক মুখার্জি। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টাকে? তো এটি স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মন ও জীবন এই গ্রন্থের লেখককে? এটি লেখক হচ্ছে সুফিয়া কামাল। আরেক ফাল্গুন উপন্যাসের প্রকাশকাল? এটি হচ্ছে 1968 সাল। এটি জহির রায়হানের লেখা একটি উপন্যাস। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকার? তো এটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। যার বাসস্থান নেই এক কথা কি বলে? এটি হচ্ছে অনিকেতন। মসিরানামা কাব্যগ্রন্থকার? তো এটি হচ্ছে কবি মর্দনের লেখা কাব্যগ্রন্থ। ন্যায়দণ্ড উপন্যাসকার? এটি হচ্ছে জরাসন্ধের উপন্যাস। চশমা শব্দটি এটা হচ্ছে ফার্সি ভাষার। অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ হয় অর্থাৎ 2012 সালের জুন মাসে, সাল কথা বলা হচ্ছে এখানে। জাতীয় নাট্যশালা কোথায়? এটি হচ্ছে ঢাকার সেগুন বাগিচায়। চলাঙ্গি কি বিষয়ক গ্রন্থ? তো বন্ধুরা এটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। বাংলার মাটি বাংলার জল কাব্যগ্রন্থকার? বন্ধুরা আপনারা একটু কিন্তু গানও দেখেছেন যে বাংলার মাটি বাংলার জল, আর এটি হচ্ছে কাব্যগ্রন্থ। এটির হচ্ছে নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ। হুতম পেঁচার নকশা কি জাতীয় রচনা? এটি হচ্ছে রম্য রচনা। হঠাৎ আলোর ঝলকানি কি জাতীয় গ্রন্থ? এটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বাংলা ভাষার প্রচলন আইন জারি করা হয় 1987 সালে। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? তো বন্ধুরা দেখুন, ফকির গরিবুল্লাহ। আমি কিন্তু একটু আগে আপনাদের আরেকটি প্রশ্ন এরকম দেখিয়েছিলাম যেখানে সৈয়দ হামজা দেওয়া ছিল। একটি বিষয় মাথায় রাখবেন যে এখানে কিন্তু সৈয়দ হামজা এবং ফকির গরিবুল্লাহর মধ্যে ফকির গরিবুল্লাহ প্রাচীন। তবে যদি আপনাদের এই 4টি অপশনের মধ্যে ফকির গরিবুল্লাহ না থাকে সেক্ষেত্রে কিন্তু সৈয়দ হামজার নামটা আপনারা দিতে পারেন নির্দ্বিধায়, কোনো সন্দেহ নেই। মনসামঙ্গল এর লেখককে? লেখক হচ্ছে কানা হরিদত্ত। বাংলা নাটকের পথিকৃৎ কে? তো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আপনারা সবাই জানেন এর হাত ধরে কিন্তু বাংলা নাটকে শুরু হয়েছে। কবর কবিতায় দাদুর কতজন প্রিয়জন মারা গেছে? তো 5 জন প্রিয়জন মারা গেছে। ভবিষ্যতের বাঙালি কার লেখা গ্রন্থ? তো এটি হচ্ছে এস ওয়াজেদ আলীর গ্রন্থ। কাজী নজরুল ইসলাম ডিলিট উপাধি পান 1974 সালে। তো বন্ধুরা দেখুন নজরুল বানানটা একটু মিস্টেক হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কখনো উপন্যাস লেখেননি কে? তো কখনো উপন্যাস লেখেননি হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। হইচই গ্রন্থটি কার? এটি হচ্ছে সুনির্মল বসুর লেখা গ্রন্থ।
শবনম উপন্যাসের লেখককে? তো এটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তোমাকে অভিবাদন বাংলাদেশ, এই কবিতাটিকার? এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের কবিতা। বাংলায় কোন ভাষা থেকে বেশি শব্দ এসেছে? তো আমরা জানি যে আরবি ভাষা থেকে কিন্তু বেশি শব্দ এসেছে, কেননা মুসলমানরা এই ভারতবর্ষ কিন্তু 700 বছর শাসন করেছিল, এবং সেই সুবাদে তারা কিন্তু আরবি এবং ফার্সি কিন্তু ভাষায় ব্যবহার করত অফিসিয়াল ভাষা হিসেবে। তো এই জন্য আরবি ভাষায় কিন্তু আমাদের বাংলা ভাষায় বেশি প্রবেশ করেছে। ম্যালেরিয়া শব্দটি কোন ভাষার? এটি হচ্ছে ইতালিয়ান ভাষা। চর্যাপদে প্রাপ্ত প্রবাদ বাক্য কয়টি? এখানে 6টি প্রবাদ বাক্য রয়েছে। বৃষ্টি প্রদীপ গ্রন্থটি কার? এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আরব্য নিকেতন কার লেখা? এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। 20 শতকের মেয়ে কার লেখা? এটি হচ্ছে নীলিমা ইব্রাহিমের লেখা। হলুদ নদী সবুজ বন কার লেখা? এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। জসীমউদ্দীনের একমাত্র উপন্যাস কোনটি? তার একমাত্র উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। সঠিক বানান দেখুন বন্ধুরা, সঠিক বানান ব্যতীত। অনেক সময় কিন্তু বতে রস্বইকার থাকে, তবে সঠিক হবে দীর্ঘইকার, এবং বতে কিন্তু শুধুমাত্র জ ফলাতে কোনো আকার নেই। ফিরিয়ে নাও ঘাতক কাটা, এটা কার কাব্যগ্রন্থ? এটা হচ্ছে শামসুর রহমানের কাব্যগ্রন্থ। সিরাজউদ্দৌলা নাটকে নবাবকে কি দিয়ে আঘাত করা হয়? তো বন্ধুরা, নবাবকে এখানে লাঠি দিয়ে আঘাত করা হয়। বলাকা কাব্যের প্রতিনিধিত্বকারী কবিতার নাম হচ্ছে বলাকা, অর্থাৎ এই বলাকা কবিতার নাম অনুযায়ী কিন্তু এই কাব্যগ্রন্থের নাম বলাকা রাখা হয়েছে। রমা চরিত্রটি কোন উপন্যাসের? এটা হচ্ছে পল্লী সমাজ উপন্যাসের চরিত্র। পথে অজগর কার লেখা? এটি লেখক হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ। মসনদের মোহ কার লেখা? এটি লেখক হচ্ছে শাহাদাত হোসেন। বিদ্রোহে বাঙালি কি জাতীয় গ্রন্থ? এটি হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ বিষয়ক। চর্যাপদ বাংলা ভাষার এটি প্রথম প্রমাণ করেন কে? অর্থাৎ এটি যে বাংলা ভাষার গ্রন্থ, বাংলা ভাষায় লেখা, এটি প্রথম প্রমাণ করেন কে? এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মা যে জননী কান্দে, এটি কি? এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। সনেট 50 এর রচয়িতাকে? এটি রচয়িতা হচ্ছে প্রমথ চৌধুরী। চোর জামাই এই শিশুতোষ গ্রন্থটি কার? তো এটি হচ্ছে বন্দে আলী মিয়ার গ্রন্থ। ওরে বিহঙ্গ এই নাটকটি কার? তো এটি হচ্ছে জুবেদা খানমের নাটক। বৈতালিক উপন্যাসটি কার? তো এটি হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কার? তো এটি লেখা হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। শর্মিলা কোন উপন্যাসের নায়িকা? এটি হচ্ছে রবি ঠাকুরের 2 বোন উপন্যাসের নায়িকা। আধুনিক যুগের প্রথম কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মায়াবী প্রহর কার নাটক? এটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের লেখা নাটক। হলদেপুরের দেশে কি জাতীয় রচনা? এটি হচ্ছে ভ্রমণ কাহিনী। ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা, অর্থাৎ ভাষা ছাড়া কিন্তু কখনো ব্যাকরণ হবে না। এই জন্য বলা হয় আগে ভাষা পরে ব্যাকরণ। কাকরমণি কার লেখা নাটক? এটা হচ্ছে শওকত ওসমানের লেখা নাটক। একক সন্ধ্যায় বসন্ত কার লেখা? এটি লেখক হচ্ছে সৈয়দ আলী আহসান। দৃষ্টিকোণ প্রবন্ধ কার? এটি হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন। বন্ধুরা, আপনারা একটু আগে কিন্তু দৃষ্টি প্রদীপ দেখেছেন, তো এরকম একই নামে কিন্তু বা কাছাকাছি নামগুলো কিন্তু খুবই কনফিউশন থাকে। এই জন্য আপনারা এই কাছাকাছি নামগুলো কিন্তু লিখে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। জীবন স্মৃতি আত্মজীবনী কার? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থ। উত্তর বসন্ত এই গ্রন্থ কার? এটি হচ্ছে আব্দুল কাদিরের গ্রন্থ। নক্ষত্রের পতন এটি কার? এটি হচ্ছে রাজিয়া মজিদের উপন্যাস। অগ্নি সারথি কার ছদ্মনাম? তো এটি হচ্ছে প্রমিত সারোয়ারের ছদ্মনাম।
কত ছবি কত গান কার লেখা? লেখক হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস। জানালা শব্দটি এটি হচ্ছে বিদেশি শব্দ অর্থাৎ পর্তুগিজ ভাষার শব্দ। রবি ঠাকুরের চৈনিক নাম কি? অর্থাৎ চীন দেশে তার নামটা কি নাম ব্যবহৃত হয় চীনা ভাষায়? তো তার চীনা ভাষার নাম হচ্ছে সে তেন তান। কাজী নজরুল ইসলাম কি রোগে আক্রান্ত ছিলেন? তো তার যে রোগটা ছিল সেটির নাম হচ্ছে পিক্স ডিজিজ রোগ। মনের মানুষ চলচ্চিত্রের পরিচালক কে? এটির পরিচালক হচ্ছে গৌতম ঘোষ। থিয়েটার পত্রিকার সম্পাদক কে? হচ্ছে রামেন্দ্র মজুমদার। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? এটা হচ্ছে মহিতলাল মজুমদারের ছদ্মনাম। শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1901 সালে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। জোহরা উপন্যাস কার? এটা হচ্ছে মোজাম্মেল হকের উপন্যাস। মাতৃভাষা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 2001 সালে সেগুনবাগিচায়। অসমাপ্ত আত্মজীবনীতে কত সালের ঘটনা আছে? অর্থাৎ কত সাল পর্যন্ত এখানে ঘটনা উল্লেখ করা হয়েছে? যেটি 1969 সাল পর্যন্ত এই বইতে ঘটনা উল্লেখ রয়েছে। প্রবাসের দিনগুলো কার লেখা? এটির লেখক হচ্ছে জাহানারা ইমাম। কাঁটাতারে প্রজাপতি কার লেখা? এটি হচ্ছে সেলিনা হোসেনের লেখা। নামহীন গোত্রহীন কার লেখা? এটি হচ্ছে হাসান আজিজুল হকের লেখা। তন্বী কাব্যের কবিকে? এটি কবি হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? এটা শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ। দুঃখবাদী কবি কে? অর্থাৎ কাকে দুঃখবাদী কবি বলা হয়? হচ্ছে যতীন্দ্রনাথ সেন গুপ্ত। পরাণের গহীন ভিতর তার কাব্যগ্রন্থ? এটি হচ্ছে সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ। পদ্মাপাড়ে মধুবালা কার লেখা নাটক? তো এটি লেখক হচ্ছে জসিম উদ্দিন। নীল দর্পণ নাটকটিকে কার সাথে তুলনা করা হয়? এটিকে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়। মীর মানস প্রবন্ধকার? এটি হচ্ছে প্রমোদ চৌধুরী। তিথিডোর গ্রন্থের রচয়িতাকে? এটি রচিত হচ্ছে বুদ্ধদেব বসু। দেখুন বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে স্কুল আছে কোথায়? জাপানে। এরপর দেখুন আনন্দের মৃত্যু কার উপন্যাস? এটি লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। এরপর দেখুন টয়খানা শব্দের অর্থ কি? এটির অর্থ হচ্ছে ভূগর্ভস্থ কক্ষ। এরপর দেখুন স্বরূপের সন্ধানে গ্রন্থটি কার? প্রবন্ধটি কার? এটি হচ্ছে আনিসুজ্জামানের প্রবন্ধ। তো বন্ধুরা, আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে কিন্তু আপনারা এরকম বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের সময় এবং শ্রম কিন্তু দুটোই বাঁচবে। আশা করি দেখবেন। শর্টকাট আছে, সন্দেশ সাহায্যের ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে আপনাদের চলার পথ সুগম হোক এ প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে নাগাদ আল্লাহ হাফেজ।